আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য আরেকটি ছোট্ট রেসিপি নিয়ে চলে আসছি। এই রেসিপিটি যে কেউ বানিয়ে খেতে পারবেন। এই রেসিপিটি বানাতে আমার লাগবে 4টি আলু। আমি 4টি আলু সুন্দর করে ধুয়ে একটা গ্রেটারের মধ্যে সুন্দর করে গ্রেট করে নিব। Salikin dulu. Ini ketua gue kali sana. Tuh yang beli dulu. Udah ada yang bilang mau kasih nanti. Salikin dulu kita beli dulu yang ini. আলু গ্রেট করা হয়ে গেলে আমি একটা পাত্রে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে এবং পানিগুলো চেপে সুন্দর করে আলু থেকে পানিগুলো আলাদা করে নিব, যাতে আলুর মধ্যে কোনো পানি না থাকে। তো আমি সব আলু থেকে পানিগুলো জড়িয়ে নিয়ে নিয়েছি। তো এখন আলুগুলো দেখতেছেন কীরকম সুন্দর লাগতেছে। তো আলুর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া অল্প, মশলার গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নিব আলু। তো আসলে এই রেসিপিটা খুবই সহজ। বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা খেতে পারবেন। আমরা যখন বাড়িতে থাকি তখন আমাদের কত কিছুই না খেতে মন চাই, তাই না? তো আমরা যদি এত অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে যদি এত মজাদার একটা রেসিপি খেতে পারি, তাহলে আমাদের আর বাহিরে যাওয়ার দরকারটা কি? তো বাড়িতে বানিয়ে খেলে এরকম রেসিপি আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো হবে আর আমাদের শরীরের জন্যও উপকার হবে। তো আমরা প্রত্যেকে এই রেসিপিটা বানিয়ে বাড়িতে ট্রাই করব এবং ট্রাই করার পর অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সেটা। তো এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু লেগেছে আমার, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো আমি যখন ওই সবগুলা মাখা হবে, তারপর পর্যায়ে আমি দিয়ে দিব ময়দা। আপনার হাতের নাগালে যেটা থাকবে আপনি সেটা দিতে পারবেন। আটা দিতে পারবেন, চালের গুঁড়া দিতে পারবেন, তারপর কর্নফ্লাওয়ার দিতে পারবেন। আপনার হাতের নাগালে যেটা থাকবে আপনি সেটা দিয়ে মেখে নেবেন। আমার হাতের নাগালে ছিল ময়দা, তাই আমি ময়দা দিয়ে অল্প ময়দা দিয়ে মেখে নিচ্ছি। যখন একটু আটালো হয়ে যাবে তখন আর মাখবেন না। এরপর যে আমি দিয়ে দিব একটা চুলার মধ্যে ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে আমি এটা পেঁয়াজুর আকার ধারণ করে, অর্থাৎ বড়ার মতো করে দিয়ে দিব, অল্প করে দিয়ে দিব। তো আমি বলে রাখি, আপনাদের আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন, অথবা আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর নিচে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই আমার পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন পেজে, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে বলে দিবেন নেক্সট আপনাদের জন্য কোন ভিডিও বানাবো অথবা কোন রেসিপি বানাবো। তো আবারও বলতেছি, সবাই ট্রাই করবেন বাড়িতে একবার হলেও। তো আমি এখন এটা সুন্দর করে যখন একটু লালচে কালার হয়ে যাবে তখন নেড়ে চেড়ে দিয়ে সুন্দর করে এখন নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি বাড়ির সবাইকে খেতে দিব। এখন আমার রেসিপি রেডি। এখন আমরা মন খুলে খাবো। আপনাদের যদি ভালো লাগে আপনারাও খাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে অথবা পোস্টে অথবা লাইভে। আমার পেজের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।